আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা চট্টগ্রাম, হিমছড়ি, টেকনাফ এবং মিরসরাই, খাগড়াছড়ি, ফেনী জেলার অন্তর্বর্তী চট্টগ্রাম বিভাগের যে সমস্ত সাধারণ যাত্রী ভাইরা ঢাকার পথে আসবেন, আসার পথে আপনাদের যদি কোথাও থাকার প্রয়োজন হয় এবং সিটাং রোডের মাথায় একটি আবাসিক হোটেল আছে। এই আবাসিক হোটেলটা দেখেন, এটি হলো আবাসিক হোটেল। মানে যাত্রীরা যদি কোনো অবস্থাতে বিপদে পড়ে যায় তখন এই আবাসিক হোটেলে উঠে। এটা হলো আবাসিক হোটেল এবং আবাসিক হোটেলের নিচের অবস্থান দেখেন। এখানে তারা অনেকগুলো মাছ চাষ করে রাখছে পানির মধ্যে। এটি হলো খুব সুন্দর মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল। কিন্তু এই আবাসিক হোটেলের যখন আপনি ভিতরটা দেখবেন খুবই আপনার কাছে কষ্ট লাগবে। এবং আপনাদেরকে আসলে আগে বাহিরের দৃশ্যটা দেখাইতেছি। এটি হলো বাহিরের দৃশ্য আবাসিক হোটেলের। এবং নিচে সুইমিং পুলের মধ্যে অনেক বড় বড় মাছ তারা চাষ করছে। একদিকে মাছের ব্যবসা আর একদিকে মানুষের ব্যবসা, উভয় ব্যবসা দিয়ে তারা এই হোটেলটি চালিত করে। কার মাধ্যমে, কোথায়, কিভাবে চালায় এখনো পরিপূর্ণ নিউজটা পাই নাই। কিন্তু যখন গতকাল রাত্রে আমি উঠলাম এই আবাসিক হোটেলে, আমি অনেক বিপদে পড়ে এখানে আসছি, খুবই নিরুপায় হয়ে আসছি। আসার পরে দেখি যে হোটেলের এই অবস্থা। যদি ভিতরে আগে জানতাম এই অবস্থা, তাহলে আমি কোশ্চিনকালে উঠতাম না। কয়জন আমি রাস্তার পাশে ফুটপাতে থাকতাম, তারপরে এখানে আসতাম না। ওনারা এখানে এক প্রকারে মাছের ব্যবসা করে, 2 নম্বরে হোটেলের ব্যবসা করে। দোনো ব্যবসায় মিলে মানুষদের অবস্থা বুঝে মানুষ আয়ওয়াশ করে মানুষদেরকে এ সমস্ত রুম ভাড়া দেয়। এবং এক একটা রুম ওনারা 700 টাকা, 800 টাকা, 1000 টাকা করে ভাড়া দেয়। এবং এই রুমগুলোর মধ্যে আপনি এই খাটে যদি 5 মিনিট বসেন, আপনাকে মশার চাইতে শত শত চার পোকা আপনাকে এমন কামড় দিবে, বিষাক্ত করে ফেলবে। প্রতিটা বালিশের কোনায় এবং তোষকের কোনায় শুধু চার পোকা আর চার পোকা। আপনাদেরকে কিভাবে যে দেখায়, এখানে এত শত চার পোকা আছে বলার বাইরে, বিশ্বাস করে পারবেন না। এ দেখেন, এগুলো সব চার পোকা মানে এত দুর্গন্ধ হয়ে গেছে। এটা হলো বেডরুম, দুর্গন্ধ পুরা রুমটাই মানে খুবই একেবারে নোংরা। এটা হলো বেডরুমের যদি এই অবস্থা হয়, কমেন্টের কি অবস্থা হবে আল্লাহ পাক আরো বেশি ভালো জানে। এবং উপরে দেখেন, আমরা গতকাল রাত্রে এই খাটে শুতে পারি নাই বেডরুমে, আমরা এখানে নিচে শুছি। নিচে শোয়ার পরে এই ছাদ থেকে এভাবে জোরে জোরে রংগুলো পড়তেছে। আমরা ভাই বিশ্বাস করেন খুব বিপদে হয়ে এখানে আশ্রয় নিছি। কিন্তু এই আশ্রয়টা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এবং আমি চাই যে আমার যাত্রী ভাইরা, যে সমস্ত ভাই বোনরা